আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রেস্টুরেন্ট থেকে ভাজা তেলে খাবার কিনে না এনে বাসায় স্বাস্থ্যসম্মত খাবার বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ান, সেটাই ভালো। আপনি যেরকম পারেন ঘরোয়া মশলা দিয়ে কিংবা 1 প্যাকেট তেহারি বিরিয়ানির মশলা দিয়ে বানিয়ে নিন। তো বৃষ্টির দিনে আমি তেহারি রান্না করলাম। দেখেন, গরুর গোস্তগুলো একদম ছোট ছোট পিস পিস করে আমি কেটে নিচ্ছি। বাসায় মানুষ থাকাতে, বাচ্চারা থাকাতে আমার ভয়েস দিতে খুব সমস্যা হচ্ছে, তাই টাইম মতো ভিডিও আপলোড দিতে পারতেছি না। দেখেন, আমি কিছু আলু দিব আর পেঁয়াজগুলো আমি ছিলে নিছি, এখনও কাটিনি। পেঁয়াজগুলো আমি কেটে নেব, কারণ বাচ্চারা থাকলে কিন্তু আলুটা খুব পছন্দ করে। বিশেষ করে আমারও গরুর গোস্তের সাথে আলু খুব ভালো লাগে খেতে। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। তো পেঁয়াজটাও কিন্তু আমি কুচিয়ে নিলাম। তো আপনাদের ভাইয়া কিন্তু আবার রাত্রেবেলা হচ্ছে শসা লেবু নিয়ে আসছে। তো এখানে আমি মশলাগুলো শিলপাটায় পিষে নিছি। তো এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। দেখেন, কারণ দিনের বেলা করতে পারি না রাত্রের ভিডিও, কারণ রাত্রে গ্যাস থাকে, দিনের বেলা গ্যাস থাকে না। অল্প জালে কোনো কিছুই স্বাদ লাগে না খেতে। প্লিজ আমার ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করে দিবেন। আমি আপনাদেরকে ঠকাইলে অন্য আরেকজন আমাকে কিন্তু ঠকাবে। হয়তো আমি দেখব না, কিন্তু আল্লাহ একজন আছে। তো আমি পেঁয়াজটারে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে রেসিপি শেখাচ্ছি না, প্রতিদিন যে কাজগুলো করি আমি সেটাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করি। হয়তো এক একজনের রান্নার ধরন হচ্ছে এক এক রকম। আর প্লিজ পাশ থেকে যদি কোনো বাচ্চা বা কারো কোনো কথার ব্যাড সাউন্ড আসে, প্লিজ আপনারা সেটাকে স্কিপ করবেন। পেঁয়াজটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব, বাদামি কালার করে নেব। কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটা সিক্রেট আপনাদের কাছে শেয়ার করি, তার আগে বলে রাখতেছি, ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি কেউ নতুন আমার লাইভে যুক্ত হয়ে থাকেন, আমি বেশি বাচ্চা আছে তো এর জন্য বেশিরভাগ লাইভে মিউট থাকি। প্লিজ আপনারা আপনাদের মতো সময় দিয়ে যাবেন, আমিও আপনাদেরকে সময় দিয়ে যাব। সময় দিয়ে হচ্ছে কথা, এখানে কথা না বললেও চলে, শুধু সাপোর্ট মেসেজগুলো করলেও হয়। তা আমি কিন্তু এর ভিতরে কিন্তু মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন আপনারা, আমার চুলার কাছে না, চুলার পাশে লাইটটা, পিছনে অনেকটাই, এর জন্য বেশি খুব একটা রাত্রেবেলা আলো পড়ে না। আর রান্নাঘরে কোনো জানালা নেই, এর জন্য দিনের বেলা যেরকম আলো রাত্রেবেলা সেম আলোটাই। সূর্যের আলো ভিডিও কখনই দেখে না। তো আপনারা বিরিয়ানি হোক, তেহারি বা হচ্ছে পোলাও যখন করবেন, মিনিমাম 1 থেকে 2 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখবেন। তারপরে চালটাকে ভালো করে মশলার সাথে পোলাও করেন বা বিরিয়ানি তেহারি যাই পাকান না কেন, খুব ভালোভাবে আপনারা ভেজে গরম পানিটা দিবেন। তাহলে দেখবেন আপনাদের পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, তেহারি একদম ঝরঝরা হবে, খেতেও অসাধারণ মজা হবে। এটাই হচ্ছে আমার সিক্রেট। আমি গরম পানি দিয়ে নিচ্ছি। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি আজকে তেহারিতে রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা ব্যবহার করতেছি। তো মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব নাড়াচাড়া করে। তারপরে হচ্ছে আমি গোস্তটা কষিয়ে নেব। আপনারা সবাই জানেন অ্যাজমা, ঠান্ডার সমস্যা। আমার তাড়াতাড়ি কথা বলতে গেলে খুব কষ্ট হয়, এর জন্য আমি আস্তে আস্তে কথা বলি।
প্লিজ দয়া করে আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে আপনাদের বন্ধু আত্মীয়স্বজন সবার কাছে পাঠাতে সাহায্য করবেন। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট বোন হিসেবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমিও আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেই। ওপরে আল্লাহ সাক্ষী, মিথ্যা বলবো না। তো পাশে থেকে যদি কোনো সাউন্ড আসে প্লিজ আপনারা ওটাকে স্কিপ করবেন, কারণ বাচ্চারা তো থাকবেই। তো এখন গোস্তটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। টাকা হইলে কিন্তু রেস্টুরেন্ট থেকে খাবার কিনে আনা যায়, কিন্তু ওগুলা ভাজা মশলাটাও বেশি দেয়, ভাজা তেল। ওটা আমার মনে হয় যে স্বাস্থ্যসম্মত না। আপনি বাসায় যাই রান্না করেন না কেন, সেটাই বাচ্চাদের জন্য, নিজেদের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই হেল্পফুল, খুবই উপকারী। বাইরের খাবারটা খাওয়া একদমই উচিত না। তো মাংসটা কিন্তু আমি কষতে দিলাম, আরও ভালোভাবে মাংসটা কষিয়ে তারপরে আলুটা কষিয়ে নেব। যেহেতু পুরাতন আলু, চালের সাথে কষাতে গেলে আলুটা সিদ্ধ হবে না। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এর মাঝখানে কিন্তু আমি আলুটাও দিয়ে দিচ্ছি। দেখেন, আলুটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি চালটা দিয়ে দেব। চালটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আজকে আমার তেহারির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনারা এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে আপনাদের কাছে, আশা করতেছি। তো আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার ঝোলের পানিটা দিয়ে দেবো, এই যে গরম পানিটা দিয়ে দিচ্ছি। তো ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, আবারও বলতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও বিরাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।